রাস্তাঘাটে, সোশ্যাল নেটওয়ার্কে, সমস্ত জায়গাতে একটা প্রশ্ন, এই ৪ঠা মের পর থেকে আজকে ৪ঠা জুলাই, এই ২ মাস জুড়ে হই হই করে চলছে আলোচনায়, চায়ের আসরে, সব জায়গাতেই। সেটা কি? কোন তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে না তো, হয়ে গেল কি? এই যা, ও এত বড় তৃণমূলের গুন্ডা মস্তান ছিল, সে কি আবার বিজেপি হয়ে যাওয়ার চেষ্টা করছে? মানুষ এই স্বাধীনতার সম, এই যে ভোটের ফল, এই ভোটের ফলটাকে উপভোগ করবার সাথে সাথে এক চরম আশঙ্কায় ভোগা শুরু হয়ে গেল। এখন সেইটা কিরকম মনে হচ্ছে বলুন তো? যেন একটা চোরও ঢুকে পড়তে না পারে। মানুষ এটা ঠকে শিখেছে বছরের পর বছর ধরে। ৮০টা বছর ধরে মানুষ ঠকেছে, ঠেকে শিখেছে। তাই জন্যে মানুষ এত আশঙ্কায় ভুগছে এবং এত সাবধান হয়ে রয়েছে। আমি অবশ্যই অত বড় রাজনৈতিক দলের যে বিজেপি, সেই বিজেপি যে কিনা সারা ভারতবর্ষের এতগুলো রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, কেন্দ্রীয় সরকারে একের পর এক তার দৃঢ় পদক্ষেপে তারা এগিয়ে চলেছে, তার কৌশল, নীতি, এই সমস্ত নিয়ে হয়তো আলোচনা চলতে পারে, কিন্তু আগাম তারা কি করতে চলেছে সে নিয়ে আগাম অনুমান করে কিছু বলে দেওয়ার মতো ব্যক্তি আমি নই, এবং সেই তুল্য মূর্খও আমি নই। কিন্তু এটা তো ঘটনা, এটুকু তো ভাবা যায়, আস্থা রাখা যায়, অবশ্যই যায়, যে দলটি এই পরিমাণ দূরদর্শিতার সাথে একের পর এক রাজ্যে তাদের শাসন ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছে, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার সুদক্ষ নেতৃত্ব এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় অবিসংবাদী বলে ধরা হচ্ছে, এবং যিনি এই রাজ্যে বিভিন্ন সময় প্রচারে এসে, এবং ভোটের আগে তো প্রায় তিনি এখানে পড়ে থেকে যে প্রচার কর্মসূচিকে পরিচালনা করলেন, তিনি একটা কথা ব্যবহার করতেন প্রচারে, যে অনেক অসম্ভব রাজ্যেও প্রায় ভোটে জেতাটা প্রায় অসম্ভবের জায়গা, সেই রাজ্যেও কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে। আসামে এসেছে, বিহারে এসেছে, উড়িষ্যায় এসেছে, তাহলে পশ্চিমবঙ্গে আসবে না কেন? বক্তৃতার যদি মূল সুরটাকে এইটা ধরা হয়, এবং পরবর্তীকালে দেখা গেল সত্যি এক সময় ভাবা হয়েছিল, মাত্র ২ মাস পিছিয়ে যান না, নিজেরাই ভাবুন না, যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে অসম্ভব প্রায়, আর সেটাই ৪ তারিখে ঘটে গেল। তার অনেক ফ্যাক্টর আছে। মানুষের মনে সাহস জোগানো যেমন একটা বড় ফ্যাক্টর, ভোট লুটকে বন্ধ করে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে মানুষের আত্মবিশ্বাসকে জাগরিত করা, সেটা যেমন একটা ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর এইবারের ভোটে এটা অন্যতম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, এবং তার সাথে ওই দুটো ফ্যাক্টর যখন মানুষ দেখেছে যে অনুকূল তাদের পক্ষে, তখন তাদের ভিতরে জমে থাকা অস্তিত্বের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা ভোটের বাক্সে গিয়ে বা ইভিএম মেশিনে গিয়ে পড়েছিল, এবং তা এক নজিরবিহীন সুনামি তৈরি করে ভারতবর্ষের ইতিহাসে। 93.78% রেকর্ড ভোট, সেই রেকর্ড ভোট প্রমাণ করে দেয় যে মানুষের ভিতরে কতটা জমেছিল সেই অস্তিত্বের প্রশ্নটা, যে ৪ তারিখের পর আদৌ বেঁচে থাকবো তো। আর সেই সমস্ত যদি ভাবা হয়, আর এই মুহূর্তের যে ঘটনাগুলি চলছে, ওই যে বললাম যে আলাপ আলোচনা, বিভিন্ন লেখা,
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল নেটওয়ার্কে যে সমস্ত মানুষের পোস্ট, ভিডিও ক্লিপ, এইগুলোকে যদি সব এক জায়গায় করেন, এই গত 2 মাসে সরগরম থাকলো এই সমস্ত জায়গাগুলো কি নিয়ে? প্রচুর দুর্নীতিগ্রস্ত তারা যেমন অ্যারেস্ট হচ্ছে, তাদের বিভিন্ন রকম পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের, সেগুলো যেমন প্রশাসন থেকে এবং সাধারণ মানুষ গিয়ে সেগুলো খুলে দেখতে পাচ্ছে, তার ভিতরে দুর্নীতির পাহাড় জমে আছে এবং সেটা একটা কমন চিত্র এসে গেছে যে ওগুলো খুললে কি পাওয়া যাবে গড়গড় করে বলে দেওয়া যায়, মুখস্থ রাখারও খুব একটা প্রয়োজন পড়ে না। ত্রিপল পাওয়া যাবে, সাদা থান পাওয়া যাবে, গাছ কাটা দা কাটারি পাওয়া যেতে পারে, বন্দুক বোমা পাওয়া যেতে পারে, দলিল পাওয়া যাবে প্রচুর পরিমাণে, সরকারি নথিপত্র পাওয়া যাবে প্রচুর পরিমাণে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, রেশন কার্ড, এই সমস্ত বান্ডিল বান্ডিল পাওয়া যাবে। শাড়ি পাওয়া যাবে, মানে ত্রাণের জন্যে, ত্রাণের বাসন কোসন পাওয়া যাবে, তার সাথে পাওয়া যাবে স্থানীয় পৌরসভা পঞ্চায়েতের ক্যাশ মেমো, রসিদ, রেজিস্টার বুক, সব পাওয়া যাবে ওই জায়গাগুলো থেকে। আর কি পাওয়া যাবে? যেগুলো বলতে রুচিতে বাঁধে সেই সমস্ত উপকরণ। আর বিলাস বহুল সমস্ত আয়োজন, বেডরুম, এসি, ডাইনিং টেবিল, টিভি, কি নেই তাতে? এইগুলো মানুষ একদিক থেকে প্রতিদিন দেখতে পাচ্ছে স্ক্রল করে। আর একদিকে যেটা হচ্ছে, প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি সেটা গ্রাম হোক শহর হোক, সব জায়গাতে যা ওই তৃণমূল করত ও বিজেপি হয়ে যাচ্ছে না তো, ও অমুকের সঙ্গে গিয়ে যোগাযোগ করছে, হয়তো কেউ চায়ের দোকানে বসে এমনি গল্প করছে, এটাও হতে পারে। সেটাতেও মানুষের এখন আশঙ্কা ওই মার্কা মারা চোর যেন বিজেপি না হয়ে যায়। 4 তারিখের পরে গেরুয়া মাখা, এটা একটা নতুন শব্দবন্ধ এই মুহূর্তে, একটা বাক্য, যে বাক্যটা বিজেপির রাজ্য নেতৃত্বের মাননীয় সভাপতি থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের মুখেই কিন্তু এই শব্দটা, অনেকের বিজেপি কর্মীদের মধ্যে এটা, এই শব্দটা, এই শব্দবন্ধটা বা বাক্যটা এসেছে। 4 তারিখের ঠিক 4টের পরে কারা কারা বিজেপি হয়েছে। এখন ওইটা হচ্ছে একটা সীমা, প্রান্ত সীমা। ওই 4 তারিখের 4টের পরেই কিন্তু ঘটে যেতে পারত ভয়ঙ্কর ঘটনা যদি তৃণমূল কংগ্রেস আসতো। আর ওই 4 তারিখের পর, 4 তারিখের 4টের পর ঘটে গেছে ঠিক উল্টোটা। এখন এই যারা ওই ভয়ঙ্কর ঘটনা, ওই ডিজে ব্যানার্জির হুমকিতে মানে উদ্বেলিত হয়ে হাততালি দিত, যারা কাটমানি খেত, যারা কয়লা বালি এলাকার গাছপালা এমনকি গাছের শিকড়টা শুদ্ধ তুলে খেয়ে ফেলে দিয়েছে, তারা হয়ে গেছে অনেকটা ওই একুল নেই অকুলও নেই, এরকম একটা অবস্থা। কিন্তু এই জায়গাটা ভাবতে হবে, এই পরিস্থিতি অন্যান্য রাজ্যগুলোতেও যখন পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে, সেই পরিস্থিতি সে সমস্ত জায়গাতেও সামাজিক হিসাবে ভেবে নেওয়া যায় যে সেখানেও হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো একরকম ভাবে হচ্ছে, তাদের কথাবার্তা, ভাষা, আচার আচরণ, সামাজিক ক্রিয়াকর্ম একরকম গতে বাঁধা। অন্যান্য রাজ্যে সেখানের মতো এই ধরনের ঘটনাবলী ছিল। কিন্তু এটা মেনে নিতে হবে যে অন্যান্য রাজ্যেও ভারতবর্ষের ইতিহাসে বহু ক্ষমতা পরিবর্তন ঘটেছে, এরকম নজিরবিহীন লুটের রাজত্বের পরিবর্তন হয়তো হয়নি। যার জন্যে বাঙালি, এই পশ্চিমবঙ্গবাসী, তাদের যারা কিনা রাষ্ট্রবাদী এই সরকারকে নিয়ে এসেছেন, তাদের ওই আশঙ্কার জায়গাটা উড়িয়ে দেওয়া যায় না। আর সেখান থেকেই শুরু হচ্ছে এক নতুন রাজনৈতিক সামাজিক সমাজ বিকাশের একটা অংশ। সেটা হচ্ছে যারা ঘাম রক্ত এমনকি নিজের জীবনকে বিপন্ন করে পতাকা বাঁধা থেকে শুরু করে
দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন মিটিং মিছিলে গেলে যাওয়ার আগেই যাকে পাড়ায় পাড়ায় আটকে দেওয়া হতো, এবং মিটিংটার পরে যখন তারা ফিরে আসতো তাদের কেউ কেউ হয়তো মরেও যেতেন, মেরে ফেলা হতো, তার ঘর বাড়ি লুটপাট করে দেওয়া হতো, ভেঙে দেওয়া হতো, কান ধরে ওঠবোস করানো হতো। যে পরিণতি আজকে দেখতে পাচ্ছে যারা যারা ওইগুলো ঘটিয়েছে তাদের একটা সিম্বল জাহাঙ্গীর পুষ্পা উঠছে আর বসছে, উঠছে আর বসছে রাস্তায়। কিন্তু এরপর কি এইটা অন্তত আস্থা রাখা যায় যে যে দল এত কিছু করতে পারে সেই দলের চোখের বাইরে কিন্তু এই ঘটনাগুলো নয়। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দর্থহীন ভাষায় একাধিকবার বলেছেন, তিনি নিজেই অনেক ক্ষেত্রে রসিকতা করে বলেছেন যে তার একটা কথাকে, একটা ইন্টারভিউয়ের একটা কথাকে ভালো তৃণমূল এই কথাটাকে প্রায় মিম করে ছড়িয়ে দিয়ে ভাইরাল হয়ে যায়, এবং সেটা এই মুহূর্তে একটা চালু কথা ভালো তৃণমূল, সেটা নিয়ে তিনি নিজের বক্তব্য একাধিকবার বিভিন্ন প্রেস কনফারেন্সে বলেছেন। কিন্তু তার মানে এই নয় যে বিজেপির তৃণমূলীকরণ হয়ে যাবে, সেটা নয়। সামাজিক নিয়মে হতেই পারে এই জায়গাটা যে সে হয়তো, যেটা সিপিএম এর সময় হতো, বামফ্রন্ট আমলেও হতো, যে বাধ্য হচ্ছে কেউ কেউ বামফ্রন্টের মিছিলে যেতে, সিপিএম এর কোনো প্রচার কর্মসূচিতে যেতে। আমি এই ঘটনাটা তুলনা করে আপনাদেরকে ভোটের আগে অনেকবার বলেছি যে দেখুন, মিল দেখুন, তৎকালীন যখন বামফ্রন্ট বিদায় নিচ্ছে সেই সময়কার বামফ্রন্টের মিছিলে প্রথম দিকে খুব বড় ওই ব্যানার ট্যানার নিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছে, আর পিছন দিকে যে মানুষগুলো হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন জ্যান্ত শবদেহ হেঁটে যাচ্ছে, তারা অনিচ্ছা সত্ত্বেও তারা হেঁটে যেতে বাধ্য হচ্ছে। সেই সমস্ত মানুষের চেহারাগুলো দেখুন, সেই সমস্ত মানুষের হাতে পতাকাগুলো দেখুন কিভাবে ধরে আছে, পারলে ফেলে দিতে পারলেই সে বাঁচে। ঠিক একই রকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূলের এই শেষের দিকে যে সমস্ত প্রচার কর্মসূচিতে যে সমস্ত মানুষজন যেত। আমরা জানি না, আমরা জানি তো 200 টাকা 300 টাকা দিয়ে সেখানে লোক নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো, খাবারের প্যাকেটের লোভ দেখানো হতো মানুষকে, তারা মানুষকে এতটাই ছোট ভাবতো, এবং সেই সমস্ত মানুষগুলো যেতে বাধ্য হতেন ওই খাবারের জন্য বা টাকার লোভে, তা নয়। যদি না যায় আর যদি বিজেপি জিততে না পারে তাহলে তাদের অবস্থা কি হতে পারে, সেগুলো প্রমাণ তো এই পার্টি অফিসগুলো খুললে আমরা দেখতে পাচ্ছি যে পরিণতি কি হতে পারত। তাহলে সেটাও একটা শ্রেণী, সেটাও একটা অংশ যারা চেয়েছিল যে বিজেপি আসুক। এখন এটা তো অবশ্যই সেই ভোটের সুইং তো হয়েছে, যে ভোটের সুইংটা হয়নি বলে এক তো ভোট লুট একটা বড় বিষয় ছিল, ভোটার তালিকায় মিশে থাকা বেনজল সেটা একটা বিষয় ছিল, সেটা তো একটা অঙ্কের হিসেবে পরিষ্কার। তেমনি আবার এটাও ঠিক যে ওই ভোট সুইংটা 2021 2024 এই সুইংটা ঘটেনি বলে তো বিজেপি ভালো ফল করতে পারেনি, এবং এবারে সেই সুইংটা ঘটেছে। তারা কারা? তাদের মানে 2 to 3% তাদের মধ্যেকার যদি ধরে নেওয়া হয় যারা মনে প্রাণে চেয়েছিল যে বিজেপি আসুক কিন্তু আমি বাধ্য হচ্ছি তৃণমূলের সাথে হাঁটতে, তারা একটা শ্রেণী। আর যারা ভেবেই নিয়েছিল, এক্সপেক্টই করেনি যে বিজেপি আসবে, মাঝে মধ্যে মনে হয় তারা প্রত্যাশাই করেনি, ভাবতেও পারেনি যে বিজেপি এসে যাবে, তারা তখনও সেই কল্পনার জগতে ছিল যে আবার তৃণমূল আসবে, এই একটা শ্রেণী। এবং এই শ্রেণীটাই কিন্তু ওই 80টা আসন তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে। আজকে তারাও ঠকে গেছে, কিভাবে দেখছে যা সে তৃণমূলটাই নেই আর যে সমস্ত তৃণমূলের প্রার্থী ওই জোড়া ফুল নিয়ে দাঁড়িয়ে জিতেছিল তারা এখন অন্য একটা রাজনৈতিক দল করে লোকসভায়, এদিকে তৃণমূল ভবনের দরজায় তালা নিয়ে টানাটানি করছে, এই সমস্ত তারা দেখছে। আচ্ছা, এই যে একটা অংশ সমাজের, এই অংশটা কিন্তু নিয়ে খুব দুশ্চিন্তা করছে প্রকৃত বিজেপি কর্মীরা, প্রকৃত রাষ্ট্রবাদী মানুষরা।
আবার চোর, আবার ডাকাত ঢুকে পড়বে না তো? কিন্তু একটা জায়গা মানতে হবে, এই যে বিপুল লুট এরা করেছিল, যতই কারুর একটা গেস্ট হাউস হয়তো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, যতই হয়তো ওখানে একটা অ্যারেস্ট হলো, সেখানে একটা অ্যারেস্ট হলো, এগুলো হচ্ছে, এতৎ সত্ত্বেও ওই লুটেরাদের অংশের প্রত্যেক পাড়ায় গ্রামে এরকম আছে, তাদের হাতে কিন্তু জমানো অর্থের পরিমাণটা অনেক বেশি। যে সমস্ত বিজেপি কর্মীরা না খেয়ে উপোস করে নিজের জীবনকে বিপন্ন করে লড়ে আজকে এই যে রাজ্যের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের হাতে কিন্তু সেই পরিমাণ অর্থ নেই, আর ওদের হাতে কিন্তু সেই অর্থটা আছে। এই জায়গার যে বিভেদ রেখাটা, এই বিভেদ রেখাটা তাদের আশঙ্কার মধ্যে ফেলছে যে ওরা ওই টাকার জোরে, ওই আগের ওই ক্ষমতা, আগের ওই নেটওয়ার্কের জোরে আবার আমাদের মাথার ওপর এসে বসবে না তো? যেটুকু আমাদের কাছে খবর, যেটুকু সকল মানুষকে চিন্তা করে মতামত লিখতে বলছি কমেন্ট বক্সে, যে এরপরে এই যে অংশটা হচ্ছে, এই যে একটা পুকুরে যদি ঢেউ ওঠা উঠিটা হয়, বা একটা প্রচন্ড আলোড়ন তৈরি হয় জলের মধ্যে, যখন জল ঘোলা হয়ে যায় সেই জলটা থিতবে, এবং সেই থিতনোর মধ্যে মানে যখন ঘোলা হয়ে যায় তখন কিন্তু সেগুলো দেখা যায় যে কোন কোন কুটো সেখানে ভেসে উঠছে। এইটা মানে কেন্দ্র, রাজ্য, এদের কি চোখে পড়ছে না? আপনার আমার চোখে পড়ছে, তাদের চোখে কি পড়ছে না? আর তাই যদি হতো, তাহলে অন্যান্য রাজ্যগুলোতেও, যেখানে কোনো কোনো জায়গায় 5 বছর 10 বছর বিজেপি শাসনকাল কমপ্লিট হয়ে গেছে, আবার জিতছে, তাহলে সেই সমস্ত রাজ্যগুলোতেও তো এই একই রকম সমস্যা থেকে যেত। তাহলে তো তার আবার তারা ফিরে আসতে পারতো না। কাজেই একটা বিপুল মনিটরিং সিস্টেম আছে, যারা বুঝতে পারছে না যে এটা তৃণমূল কংগ্রেস দল নয়। কারণ 15 বছর ধরে একরকম একটা সিস্টেমে এই করে দিলাম, এই চলে যাও, এই হুকুম দিলাম, এই ওঠো, এই বসো, যেন যা খুশি তাই করা যায়, এটাই রাজনীতি। সেইটা যে নয়, একটা নির্দিষ্ট গঠনতন্ত্রের মধ্যে দিয়ে যে সেটা যায়। এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, এবং মাননীয় রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য যেটা বলেছেন, সেইটাতে আসা যাবে ঝাড়াই বাছাই। তা সেই ঝাড়াই বাছাই শুধু সরকারি দপ্তরে নয়, চোরেদের বাছার সেই সিস্টেম শুধু সরকারি দপ্তরে নয়, সেটা তো সামাজিক ক্ষেত্রেও আছে। আর মানুষ জানে, সব থেকে শেষ কথা বলে মানুষ, মানুষ জানে কার পাড়ায় কে ছিল ডাকাত, কে ছিল চোর, আর কে রাষ্ট্রবাদটাকে বুকে করে এগিয়ে নিয়ে গেছে। দিনের শেষে সেই মানুষগুলোই বেছে নেয় কে ঠিক আর কে ভুল। হ্যাঁ, হতে পারে মানুষের চাহিদা অনেক বেশি, 2 মাসের মধ্যেই সমস্ত পরিশুদ্ধিকরণ ঘটে যায়, এটা নয়, কিন্তু আমরা তো সেটাই অপেক্ষা করব। আর এই অপেক্ষা ফল যে খুব খারাপ হবে না, সেটা এই মুহূর্তে রাজ্য সরকারের যে সমস্ত নীতি, একের পর এক যে জিরো টলারেন্স নীতি করাপশনের বিরুদ্ধে তারা নিয়ে চলেছে, সেটাই হচ্ছে সেই উজ্জ্বল দৃষ্টান্ত, যেটাকে লক্ষ্য করে আমরা এগিয়ে যেতে পারি। শুধু দর্শকবৃন্দ, মত বিপক্ষ মত দুটোই থাকতে পারে। আপনারা লিখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।